হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন একটা ভিডিও করতে এলাম, সেটা অবশ্যই আমাদের রিমিকে নিয়ে। তো হঠাৎ করে দুটো ভিডিও আমার চোখের সামনে এলো। একটা হচ্ছে একটা হচ্ছে রিমির মায়ের, আর একটা হচ্ছে প্রীতমের ভিডিওটা পরে এসেছে। রিমির মায়েরটা আমি আগেই দেখেছিলাম, কিন্তু ওদের তরফ থেকে কোনো রকম আপডেট আমি দেখতে পাচ্ছিলাম না বলে কোনো রকম ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে ঠিক না, হঠাৎ করে এই চমকগুলো না বুঝে উঠতে পারি না। এক সময় মাঝে মাঝে খুব খারাপ লাগে, জানো তো, খুব কষ্ট হয়। কার জন্য জানো? শুধুমাত্র ওই রিমির জন্য, আর কারোর জন্য নয়। এখন রিমির মা খুব কান্নাকাটি করে বলছে মেয়ের সংসার বাঁচাতে চায়। দেখো, ওই যে ছেলের কাছে রিমি আছে, সে ছেলে কোনোদিন সংসার করতে চায় না রিমির সাথে। আমরা সেটা স্পষ্ট বুঝতে পারছি ও কি চাইছে। ও চাইছে যা হোক, যেভাবে হোক টর্চার করে রিমিকে বাড়ি থেকে বার করে দিতে, রিমি যেন রেগে মেগে অন্তত ডিভোর্সটা করে দেয়। এইটাই হচ্ছে ওর চাওয়া। আমার না কদিন ধরে খুব ভালো লাগতো যখন রিমি নতুন করে সংসারে ফিরে গেল, দেখলাম হাসি খুশিভাবে সংসার করছে, বেশ ভালো লাগছিল দেখতে। কিন্তু হঠাৎ করে এই যে ঘটনাটা ঘটলো, আর ভালো লাগছে না সত্যি। প্রীতমকে ভালো না বাসলেও তখন কিন্তু ওকে সাপোর্ট করতাম, আর ওই একটি মাত্র ছেলের জন্য আজ এই দুর্গতি। আর তার সাথে রয়েছে ওই একজন মেয়ে, সেই মেয়েটিও রয়েছে দিশানি, যার নাম আমি নিতে বাধ্য হলাম। কিচ্ছু করার নেই। কেন একটা মেয়ের সংসার এইভাবে নষ্ট করে দিচ্ছে ওরা? বলতে পারো কেউ, কেন একটা মেয়ের সংসার নষ্ট করে দিচ্ছে? ওর মা খুব কষ্ট পাচ্ছে, ওর মা মানে প্রচণ্ড কান্নাকাটি করছে। সঙ্গীতা ম্যাডামকে আবার নতুন করে রিকোয়েস্ট করছে যে আমি যা করেছি আমায় ক্ষমা করে দাও, ভুল করেছি আমি, আমার মেয়ের সংসারটা আবার নতুন করে ঠিক করে দাও, এই রিকোয়েস্টটা করেছে। কিন্তু বারবার এটা কি হয়? বারবার কি এগুলো সম্ভব? প্রীতম ওখানে ভিডিও করে বলছে, প্রীতম লাইভ করেনি, কারণ লাইভ এখন কি বলে ফেলবে রিমি, সেই ভয়েতে আর লাইভটা করতে পারলো না। তো সেই কারণে ভিডিও নামালো। ভিডিওতে কি বললো যে আমরা কোর্টে এসেছি, কিন্তু জোর করে আমি আনিনি। বলো, রিমিকে বলছে যে বলো তুমি, আমি কি তোমায় জোর করে এনেছি, না তুমি নিজের ইচ্ছা এসেছো? রিমি মুখে বলছে আমি নিজের ইচ্ছা এসেছি, কিন্তু বলছে আমি বাধ্য হয়ে এসেছি। তার মানেটা কি প্রীতম? তার মানেটা কি? বাধ্য হয়ে এসেছে মানেটা কি? নিশ্চয়ই তোমরা টর্চার করেছো, থাকতে না পেরে তোমরা যেটা চাইছো সেটাই করেছে। একটা মেয়েকে যদি বারবার তার কানের সামনে বলা হয় তুমি এসেছো কেন এখানে, আমি কি তোমায় নিয়ে এসেছিলাম জোর করে? ও জোর করে এসে ঢুকে পড়েছে। এগুলো যদি বারবার বলা হয়, সেই মেয়েটা কত সহ্য করবে? কতবার সহ্য করবে তোমাদের এই অন্যায় অত্যাচারগুলো? আর সব থেকে বড় কালপিট যদি কেউ হয়ে থাকে, সে হচ্ছে ওর মা, রিমির শাশুড়ির কথা বলছি আমি। ওর শাশুড়ি হচ্ছে সব থেকে বড় কালপিট। ছেলেকে শাসন করে না, একটা মিনিটের জন্য ছেলেকে শাসন করে না। ছেলের অন্যায়গুলোকে ক্রমাগত ছেলের অন্যায়গুলোকে মেনে নিয়ে চলেছে। যা করছে, একবার এই বউকে আনছে, একবার ওই বউকে আনছে, একে ডিভোর্স দিচ্ছে, ওকে আনছে, ওকে ডিভোর্স দিচ্ছে, একে আনছে, সেগুলো সব মেনে নিচ্ছে। একটা বারের জন্য ছেলেকে শাসন করে না, একটা বারের জন্য না। এই যে আবার কোর্টে চলে গেল, কই বৌমাকে বলতে পারলো না তো যে না এরকম করো না, তুমি থাকো, একটু ভালোভাবে থাকো? না, ওরা তো চাইছেই ও চলে যাক, ওরা তো এটাই চাইছে ও চলে যাক। তো সেই কারণে ওদের তো বেশ ভালোই লাগছে, যেভাবেই হোক টর্চার করে হোক, মানে কি বলো তো, মিছরির ছুরি সব কটা হলো মিছরির ছুরি। মিষ্টি মুখে এইসবগুলো করছে, মিষ্টি মুখে করে আর ওকে তাড়ানোর চেষ্টায় আছে। প্রথমে যখন প্রথম বউটি ডিভোর্স দিয়ে চলে গেছিলো, সেই একই প্রসেস নয়, মানে একইভাবে চাইছে এই ডিভোর্সটা দিয়ে চলে যাক। এ যতক্ষণ না ডিভোর্স দিচ্ছে ততক্ষণ এরা কিছু করতে পারছে না, তাই জোর করে নয়, পাবলিকের সামনে ভালো মানুষ সেজে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে ওকে ডিভোর্স দেওয়ানোর চেষ্টা করছে। মিষ্টি মুখে বলছে তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে কেন আছো, তোমাকে এখান থেকে, তুমি এখানে জোর করে ঢুকে পড়েছো। এইসব কথাগুলো যদি কোনো মেয়ের কানের সামনে তার স্বামী বলতে থাকে, তো সেই মেয়েটা কি করবে? সেই মেয়েটা থাকতে পারবে এই সংসারে? আমার তো মনে হয় না থাকতে পারবে বলে, বা থাকতে পারাটা উচিত নয়। এইভাবে যে কটা দিন গেছে ওই বাড়িতে, একটা মাস ঘুরতে না ঘুরতেই এইভাবে সংসারটা আবার নতুন করে ছাড়খাড় হয়ে যাওয়া, এগুলো কি জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে? কেউ কি এর প্রশ্নের উত্তর দিতে পারবে? আজ মেয়েটাকে দেখে মনে হলো ও ডিভোর্স দিতে গেছে, কিন্তু প্রচণ্ড কষ্ট বুকে নিয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট, কতটা জ্বালা, বুকে যন্ত্রণা চেপে নিয়ে ও ডিভোর্সটা দিতে গেছে। আরে প্রীতম, তোকে বলছি, তুই সত্যিকারের ভালোবাসাটা বুঝলি না, এখনো বুঝলি না। তোর মতো মরকট, তোর মতো মানে আকাট একটা ছেলেও আমি পৃথিবীতে দেখিনি। মোহে পড়ে নয় যে মেয়েটাকে আনতে চাইছিস, সে হচ্ছে যত নষ্টের গোড়া। এই বলে রাখলাম, ঠাকুর দেবতা করে কখনো না সংসার ভাঙা যায় না। ঠাকুর দেবতা করতে থাক, সংসার ভাঙতে পারবি না। চেষ্টা করে যা, একদিন দুদিনের জন্য সেই সংসারে অশান্তি আনতে পারবি, আবার যাকে তাই হয়ে যাবে।
আবার যাকে তাই হয়ে যাবে। যে সংসার নিজের ইচ্ছাটাকে সেই সংসারে ঠাকুর দেবতা করে তুক তাক করে কখনো আলাদা করা যায় না। আজকে রিমির চোখ মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর উপরে কতটা মানসিক অত্যাচার করা হয়। না, কোনো ফিজিক্যাল টর্চার নয়, এটা পুরোটাই মেন্টাল টর্চার চলছে, পুরোটাই মেন্টাল টর্চার চলছে। মিষ্টি মুখে মেন্টাল টর্চার চলছে, যেটা প্রীতম করছে, ওর ফ্যামিলি করছে। আমরা প্রথম সবাই ভেবেছিলাম, আমি ভেবেছিলাম অন্তত যাকগে সংসার করছে যখন, তখন নিশ্চয়ই সংসারটা জোড়া লেগে গেল, ভালোই হলো। একটা মেয়ে সংসার করতে চলে এলো হঠাৎ করে, তাকে জোর করেই দিয়ে যাক, আর যে কারণেই দিয়ে যাক, দিয়ে গেছে যখন সে সংসার করছে, যাকগে সংসারটা টিকে গেল। ওর মা ওদের বাড়িতে কিছু গিফট দিল, ফার্নিচার দিল, তো খুব ভালো লাগলো। যাকগে ওর মা নিজের সংসারটাকে মানে নষ্ট করে দিয়ে হলেও মেয়ের সংসারটাকে জোড়া লাগাতে পেরেছে। এটা সমস্ত বাবা মায়েরাই চায় যে আমার সংসারে সুখ থাক না থাক, আমার সন্তানের সংসারে যেন সুখ থাকে, আমার সন্তান যেন সবসময় সুখে শান্তিতে থাকতে পারে, এটা প্রত্যেকটা বাবা মা চায়। আর সেরকমই রিমির মাও চেয়েছিল। রিমির মা যতই কন্ট্রোভার্সি করুক না কেন, মেয়ের খারাপ চায় না, মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, আর মেয়ের সংসারটা দেখতে চায়, সুন্দর সুখের সংসার। যেটা চায় না ওই ফ্যামিলিটা, তার শ্বশুরবাড়ি, রিমির শ্বশুরবাড়ির ফ্যামিলিটা চায় না। ওরা কন্ট্রোভার্সি করে না, ভিডিও করছে না, কিন্তু মেয়েটাকে অত্যাচার করে যাচ্ছে, মেয়েটার কানের কাছে বলেই যাচ্ছে, মানে ওইখানে আছে বলে ওদের যেন যত নষ্টের ডিস্টার্ব হচ্ছে, যত ডিস্টার্ব ওদের হচ্ছে। যাকে চাইছে তাকে আনতে পারছে না, আর যে এসেছে তাকে নিতে পারছে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ছি ছি প্রীতম, ছি, তোকে বলছি, লজ্জা করে না তোর? লজ্জা করে না? তুই যদি আজ ওকে ডিভোর্স দিস, জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। তোর জীবনে অনেক কাঁটা তোর মানে পায়ের সামনে পড়ে থাকবে, সব কাঁটা তুই অতিক্রম জীবনেও করতে পারবি না, পুরো জীবনটাই কাঁটায় বিছিয়ে যাবে। দেখে নিস তুই, আমি বলে দিচ্ছি। কারণ রিমির মতো ভালোবাসার মানুষ এই পৃথিবীতে তুই হাজার খুঁজলেও পাবি না। আজ আমি ভিডিও মানে আমি তো কন্ট্রোভার্সি ভিডিও করা সেভাবে করি না, ছেড়েই দিয়েছি, কিন্তু এইসব দেখে শুনে না আমার সত্যি ভালো লাগছে না। মনে হচ্ছে না, কিছু না বললে চলবে না, আমাকে কিছু একটা বলতেই হবে। আমি না বলে থাকতে পারছি না। ছি, প্রীতমকে করছি ধিক্কার তোকে। তুই একটা জঘন্য ছেলে, আজকে বলছি। তুই যতদিন রিমির সঙ্গে সুন্দরভাবে মনে হয়েছে যে তুই সংসার করেছিস, প্রত্যেকটা দিন দেখবি তোর লাইভে বল, তোর ভিডিওতে বল, ভালো কমেন্ট করে এসেছি, কি ভালো লাগছে। বারবার দেখছি তোদের সিনগুলো, বারবার তোরা যখন বার্থডে সেলিব্রেশন করলি, রিমি যখন কাঁদতে কাঁদতে তোকে তুই মানে ওকে নিয়ে নাচছিলিস, তখন কাঁদতে কাঁদতে তোকে জড়িয়ে ধরলো, তখন আমার এতটা ভালো লেগেছিল যে কি বলবি, এতটা ভালো লেগেছিল। মনে হয়েছিল হ্যাঁ যেন পৃথিবীর সর্বসুখ আমিই পেয়ে গেলাম, এরকম একটা মনে হচ্ছিল রিমির মুখটা দেখে। রিমি কাঁদছিল, কিন্তু ও যে কতটা খুশিতে কাঁদছিল সেটা একমাত্র বোঝার ক্ষমতা তাদেরই থাকবে যারা এই সিচুয়েশনটা বুঝতে পারবে, যারা ভালোবাসার মর্মটা বুঝতে পারবে। তোর মতো ছেলে পারবে না, তুই একটা মরকট, সত্যি একটা মরকট। বলতে বাধ্য হচ্ছি, চ্যানেলে স্ট্রাইক দে, উড়িয়ে দে, কেস কর, যা খুশি কর, বলতে বাধ্য হলাম। একটু লজ্জা হওয়া উচিত। সংসারটাকে এইভাবে ছাড়খাড় করে দিলি, ছি, লজ্জা করে না? কি বলবো বন্ধুরা, আমার আর ভালো লাগছে না। এই যে ভিডিওগুলো দেখছি, লাইভগুলো দেখছি না, ভালো লাগছে না। ওখানে মিকিও বলছে, মিকি হাত জোর করছে সঙ্গীতা ম্যাডামের কাছে যে ম্যাডাম আপনি দয়া করে এই কেসটার মধ্যে ইনভলভ হন, দয়া করে কোর্টে যান, গিয়ে দেখুন ওরা কি করছে। আবার অবাক কাণ্ড না? এই কিছুদিন আগে গেল মেয়েটা, এত সুন্দর খুশি ছিল, তোরা ওর খুশিটা মেনে নিতে পারলি না, নিজেরা খুশি হতে পারছিস না বলে ওর খুশিটা মেনে নিতে পারলি না। যে কাল নাগিনীটাকে আনতে চাইছিস না, ওটা কাল নাগিনী, এটা মনে রাখবি। ফোনা তুললেই এক ছবলেই ছবি হয়ে যাবি, কথাটা মনে থাকে যেন। যদি ভিডিওটা দেখিস, কথাটা মনে রাখিস, সারা জীবনভর মনে রাখবি। সত্যিকারের ভালোবাসাটাকে রাখলি না, কালনাগিনীটাকে ঘরে ঢোকাতে চাইছিস, তো ওই কালনাগিনীর ছবলেই তোরা শেষ হবি, তোদের পুরো পরিবারটা শেষ হবে। না ও ভালো, না ওর মা ভালো, সবাই সমান, সবাই খারাপ। রিমির এতটা ভালো মেয়ে, এতটা সুন্দর মেয়ে একটা, ও ভিডিও চায় না, ও সংসার চায়, কিন্তু তোরা সেটা হতে দিতে চাস না। তোরা চাস কি, ওর মুখটা দেখিয়ে ওকে দিয়ে ভিডিও করিয়ে ইনকাম করতে চাইছিস, কিন্তু ও চাইছে একটা সুন্দর সংসার করতে। ওর মনে কোনো প্যাঁচ নেই, পাপ নেই, ও একটা স্বচ্ছ সরল মেয়ে, সুন্দর সাদাসিধে মেয়ে। তোরা যে প্যাঁচগুলো কষিস জীবনে, সে প্যাঁচগুলো ও জানে না, ও পারে না। ও একটু মাথাটা মানে রাগে চেঁচিয়ে ফেলে, রাগে উল্টোপাল্টা বলে ফেলে, সেটা সহ্য করতে পারিস না। কেন বলে জানিস? তোকে অতিরিক্ত ভালোবাসে বলে। আর সেই ভালোবাসাটা তো তুই নিতে পারিসই না, উল্টে ওকে অপমান করিস, উল্টে ওকে কন্টিনিউ অপমান করিস।
ওর রাগটা দেখতে পাস তাই না, ওর ভালোবাসাটা দেখতে পাস না। ও যে তোকে কী ভালোবাসে এটা তুই পরে বুঝতে পারবি, একটা সময় এলে বুঝতে পারবি। আর যদি ডিভোর্স দিয়েও দিস, জানি না, আমরা তো আর আটকাতে পারবো না কন্ট্রোভার্সি করে। যদি ডিভোর্স হয়েও যায়, ভবিষ্যতের জন্য তৈরি থাক, সব কিছু তোলা রইল তোর জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এগুলো বলার ছিল, অবশ্যই বলার ছিল, খুব ইম্পর্টেন্ট কথা এগুলো বলার ছিল। তো দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওতে, কেননা চলতেই থাকবে এগুলো, আর আমরা অবশ্যই ভিডিও করব। সবাইকে টাটা।